মাধবীর রোজ নাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন ভিডিও করছি। তাই এই ভিডিওটাতে এই যে ছাদের মধ্যে যে আমি টবগুলো দেখছেন, সুমন আমাকে হেল্প করছে। ওকে বললাম তুই ভালো করে আমার মাটিগুলো একটুখানি ঠিক করে দে। তা ও মাটিগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে আর গাছগুলো সব মরে গেছে। আর মানে শীতকালে তো এবার কিছুই লাগানো হয়নি। ভেবেছিলাম যে জানুয়ারি মাসে বিয়েবাড়ি থেকে এসে গাছ লাগাবো। ইচ্ছে করেই প্রথম দিকে এবার শীতে লাগাইনি, যে জানুয়ারি মাসে যাব সেই সময় ডালিয়া ফালিয়া ফুটলে আর ডালিয়া চন্দ্রমল্লিকা এগুলো ফুটবে, আর আমার গাছগুলোর জন্য আমার কষ্ট হবে। তার থেকে না লাগানোই ভালো। তা লাগাইনি, 4টে মাত্র গাঁদা গাছ লাগিয়েছিলাম, সেই 4টে গাঁদা গাছও মরে গেছে। তাও আমি লাগাইনি, উনি লাগিয়েছিলেন। আর এই সুমন দেখুন এত গরমে কাজ করছে বলে ছায়াতে বসে বসেই কাজ করছে, ফ্যানটা ছেড়ে নিয়েছে। আর নিচে এসে দেখছি বৌমা ইস্ত্রি করছে। তা ও পরপর এখন একটা হয়েছে জামা ইস্ত্রি, আর ও একটা করছে, দিয়ে তারপরে রান্নাঘরে যাবে, রান্না বান্না করবে। সারাদিন অনেক কাজ থাকে, সেই সমস্ত কাজকর্মগুলো করতে হয়, সবাই মিলেই করি আমরা। আমি যেগুলো হালকা কাজ সেগুলো আমাকে করতে হয়। এরপর আমি রান্নাঘরের জন্য কি ব্যবস্থা হবে, রান্না তরকারি কেটে দেবো। বৌমা রান্না সবাই ভিডিও হয়ে যাবে। তা আমার ছোট্ট বাগান আছে একটা, সেই বাগানে গেলাম, দেখি একটা পুঁই গাছটা বেশ বড় লম্বা হয়ে গেছে। তো একটু কিছুটা পুঁই শাক কেটে নিয়ে আসলাম। ভয়েস দেবে না? এই তো দিচ্ছি, পরে কই এগুলো সব কাটবে না আনকাট? মাধবীর রোজ নাম চাই আপনাদের স্বাগত। দেখি এটা পাওয়া যাচ্ছিল না বলে বড় বড় পুঁই পাতাগুলো নেবে না ভাজা খাওয়ার জন্য? আরো ওগুলো ডাল বেরোচ্ছে, দেখো কিছু ডাল বেরোচ্ছে। এটা কেটে দিলে না ঝাড় না, কারি পাতাটা কেটে নিয়ে যাও। এটুকু তো হবে না, কারি পাতা কেটে নিয়ে যাও। কারি পাতা লাগবে কিছু। অনেকগুলো ভালো ভালো কচি কচি ডালগুলো কেটে নিয়ে যাও, আমি খাবো। শুকনো করে রেখে দেবো। বাঁচতে হবে না, বেশ খেয়েছিস, খেয়ে ফুটিয়ে ফেলেছিস। এগুলো সব ভিডিওতে চলে যাবে। না, আমার হাত ব্যথা হয়ে গেল। ঘরে কুমড়ো আছে, আলু আছে, আর এই পুঁই শাকটা নিয়ে আসলাম, কেটে দেবো। আর এই ঝিঙে, সরি এটা লেবু, হ্যাঁ গাছ থেকে এই 3টে লেবু পারলাম। আর 4টে আম পাড়তে গেলাম, কিন্তু একটা আম যে কোথায় হারিয়ে গেল খুঁজে পেলাম না, কোথাও জঙ্গলের মধ্যে পড়ে গেছে। আর এই 3টে আমি নিয়ে এখন এলাম। আর আমের কি দাম বাপরে! বাজারে আম কিনতে গেলে, মানে পাড়াতে, বাজারে তো যাওয়া হয় না আমাদের, এক একটা আমের দাম 10 টাকা 15 টাকা করে পড়ে। তো এই দেখুন আমি আলু কুমড়ো কেটে নিয়েছি, এবার ওই পুঁই শাকটা কাটবো, যেটা গাছ থেকে তুলে নিয়ে আসলাম। পুঁই শাকটাও কেটে দেবো, কেটে আমি ধুয়ে দিই। এই কাজগুলো আমাকে করতেই হয়, কারণ ওর সব বাচ্চা নিয়ে কত দিক সামলাবে। তারপরে মাঝে মাঝে বাচ্চাটাকে আমি স্নানও করিয়ে দিই, প্রতিদিন না, আমার যেদিন ভালো লাগে সেদিনই করি। আর হবে আম ডাল, ওই পুঁই শাক, কুমড়ো আলু দিয়ে তরকারি, আম ডাল, আর কি হয় কি আর কি করব দেখি। আর এদিকে লক্ষ্মীকে বললাম তুমি একটু গ্যাসটা মুছে দাও। আজকে থেকে আমাদের এখানে রান্না বান্না হবে, কারণ ওই রান্নাঘরটা পরিষ্কার করা হচ্ছে, আর অনেক দিন পরিষ্কার করা হয়নি। পরিষ্কার মানে পরিষ্কারটাই করা হচ্ছিল, কিন্তু তারপর যখন সব বার করে পরিষ্কার করা হয়েছে, তখন বৌমা বললো যে মা আমাদের তো ঘরে কিছু রং আছে, ওই রঙগুলো দিয়ে যদি রং করে দেওয়া হয়। দেখুন আকাশি রং ছিল, কিন্তু তেল চিটে হয়ে গেছিলো। হুটার মেশিনটা, এত বাজে একটা হুটার মেশিন কিনেছিলাম। এই দেয়ালটা দেখতে পাচ্ছেন, এটা হুটার মেশিনটার ওখানে ছিল, ওইখানেও ওরকমভাবে তেলটা পড়েছে। তো ওই তেলগুলো এখন পরিষ্কার করবে ওই কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করার পরে তারপরে বেশ ঘরটা পরিষ্কার হয়ে যাবে। আর ওই হুটার মেশিন আর লাগাবোই না, যার জন্য রান্নাটা পরিষ্কার করা হচ্ছে বলে এখানে রান্না হচ্ছে। তা এখানে দেখুন ওই যে বৌমার বাপের বাড়ি গেছিলো সকালে, তা সেখান থেকে এই মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ এনেছে, ওটা মাছের ঝোল হচ্ছে, পাতলা ঝোল, টাটকা মাছ। আর এই যে চিংড়ি মাছ এনেছে,
ওর বাবা কিনছিল, ওখান থেকে ও কিনে নিয়ে চলে এসছে। ওর বাবা দিয়েছে, ও নিয়ে চলে এসছে, কেনেনি, ওর বাবা ওকে কিনে দিয়েছে আর কি। আর তা আমি দেখলাম কুমড়োটা আর আলুটা নষ্ট হবে ঘরের মধ্যে থেকে, সেজন্য। আর এই 4 পিস মাছ দিয়েছে আমাদের 4 জনের জন্য, তা 4 জনের যথেষ্ট, একবেলা হয়ে যাবে। তার আম ডাল আছে, আমার তো আম ডাল হলে মাছও লাগে না, আর মাছের ঝোল করছে। আর এখানেই এখন আমাদের, ওর খুব মজা লাগছে, ও বলছে মা আমার বেশ ভালো লাগছে এখানে রান্না করতে, নতুন রান্নাঘর, বলছে এখানেই রান্না করবো এবার থেকে। আমি যে হ্যাঁ করাবো। আর এই বারান্দায় রেখেছেন সমস্ত রান্নাঘরের জিনিসগুলো, বারান্দায় এনে রাখা হয়েছে, চাল ডাল, আর কোনো মশলা আমরা কিছু খুঁজে পাচ্ছি না, মানে যা তা হয়ে গেছে আমাদের অবস্থা, মানে কোথায় যে মশলাগুলো। আর সুমন এনে রেখেছে, তখন যদি আমরা এনে রাখতাম তাহলে হতো। বৌমা তখন বাপের বাড়ি গেছে, আনা হয়নি, ও আনেনি, বললো তুমি কেন, যে ওকে দাঁড়িয়ে থাকবে, তাই আমি যে তুই কর। সুমনই এই সমস্তগুলো করেছে, এখানে রেখেছে। এইবার সুমনকে জিজ্ঞেস করতে হচ্ছে, এই সুমন ওই বাটি কোথায়, চামচি কোথায়, ছাঁকনি কোথায়, তো ও আবার খুঁজে খুঁজে দিচ্ছে। তার ছেলেটা খুবই ভালো। ও দেখুন এখন এগুলো সমস্ত রং মানে পরিষ্কার করবে, পরিষ্কার করার পর কেমন পরিষ্কার করলো সেটা দেখাবো। এখন ও পরিষ্কার করুক, সমস্ত ঘষে ঘষে সাবান জল দিয়ে, তারপরে ভালো করেই পরিষ্কার করছে ও। অনেক দিন, মানে এবার পুজোতেও আমার শরীর খারাপ ছিল, যার জন্য রান্নাঘর ধরা হয়নি। তার আগে করবো, ওর চোখ অপারেশন হয়েছে, ওই জন্য রান্নাঘর মানে রান্নাঘরটাতে প্রায় বছরখানেক ধরে আমাদের কিচ্ছু করে পরিষ্কার করা হয়নি, মানে একদম যা তা হয়ে গেছিলো। তাই আজকে পরিষ্কার করার পর এখন মনে হচ্ছে যেন আবার নতুন করে রান্নাঘরটা ভালো হবে। তো দেখি কি হয়। তবে বৌমার খুব ইচ্ছা যে ওই ঘরে একটা বিচ্ছিরি একটা রঙ আছে, হলুদ রঙ, সেই রঙটা হচ্ছে, রঙটা তো শুকিয়ে যাবে না করলে। ওগুলো সমস্ত কাজের, ওখানে কাজ করেছে ছেলে, যেখানে কাজ করে, মানে ইউনিভার্সিটির ভিতরে যেখানে রং ফং হয়েছে সেখানে করেছে। করার পর ওই রঙগুলো বেঁচে যাওয়ার, কিছু কিছু রঙ বেঁচে গেছে, কিছু রঙ আছে, মানে কিছু রঙ শুকিয়ে গেছে, সেইগুলো দিয়েই এখন আজকে করছে। তা এবার সুমনের আজকের টাকাটা ওকে মিটিয়ে দিচ্ছে। তারপর আমি আজকে একটা জিনিস করেছি, সেটা হচ্ছে ডিটক্সিন কি বলে আমি জানি না, এটার কি গুণ তাও জানি না। বৌমা বললো তুমি করো এটা, আমি বলে দেবো। আর বলার সময় বলছে আমি পারবো না বলতে। তাই যাই হোক, আমি জলের মধ্যে শসা, গাজর, কারি পাতা, লেবু, এই সমস্ত দিয়ে জলটা 24 ঘন্টা রেখে দিলে, এই যে কারি পাতা এনেছিলাম সেই কচি কচি কারি পাতা দিয়ে, এবারে এটা ও আর লেবু দুপাশ দিয়ে কেটে মাঝখান দিয়ে একটা বার করে, আমি আবার এটা স্টাইল করেছি। বলছে ওইটা ভিতরে দিয়ে দাও, আমি যে না থাক একটু ফটো তুলি তারপরে তোকে ভিতরে দেবো। তা যাই হোক, ওই যে নিচের লেবু দুটো পড়ে গেছে, লেবু দুটো খুব রস, ভারীতে নিচে পড়ে গেছে। আর এই দেখুন গাজর, শসা আর কারি পাতা, এখানে কারি পাতা আর দেয়, ওই যে পুদিনা পাতা দেয়, কিন্তু পুদিনা পাতা তো এখন নেই। তা বলছে তুমি কারি পাতাই দিয়ে দাও, তা আমি কারি পাতা দিয়েই করলাম, আমিই করে দিয়েছি ওকে। আর রান্নাঘরটা এখন পরিষ্কার চলছে, ও ঘষা মাজা চলছে, ও পরিষ্কার করে একদম ধুয়ে আর পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, এবার বলছে রং করবে। তা কী রং করবে, আজকে তার রং হবে না, আজকে এখানে শেষ। ও চলে গেল টাকা নিয়ে। আর মেয়েটার গায়ে এখনও জ্বর আছে, গাটা ছ্যাঁক করছে। তার বাবা বলছে আয় থার্মোমিটার দিয়ে দেখি একটু। তো কপালটা, মানে গালটা কপালে দিয়ে দেখলে বোঝা যায় তো যে জ্বর এসছে কি না, তাই ও কিছুতেই দেখতে দেবে না। তা ওর জ্বরটা মনে হচ্ছে আবার আসছে, কী যে হলো কে জানে, কিছু খেলেই পেটটা ব্যথা ব্যথা বলছে। আর মেয়েটা খুব ভুগছে কদিন ধরে, ওই বগলে থার্মোমিটার দিতে দেবে না। থার্মোমিটার না দিতে দিলে তো বগল দুটো চেপে রেখে দিয়েছে যে থার্মোমিটার দেবো না, মানে আর জ্বর দেখতে দেবে না। বাবা ওকে মজা করে করে মানে ভোলাচ্ছে আর কি, যাতে থার্মোমিটারটা দেওয়া যায়। তো যাই হোক, আর কি আপনাদের সাথে আর কি শেয়ার করার আছে, আমার তো এই সমস্তই শেয়ার করি। আমার ব্লগে তো আমি রান্নাবান্না কিছু আমি করি না, যার জন্য আমি মিথ্যা কথা বলতে পারি না। যাই হোক, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।